এবং মিলিটারি ক্ষেত্রে নেভি বিজিবি এরা সবাই একসাথে কম্বাইন্ড পেট্রোল হবে এবং অনেকগুলো জায়গায় চেকপোস্টের বসানো হবে। চেকপোস্ট আপনারা দেখবেন এবং চেকপোস্টে আমরা জায়গায় জায়গায় চেকপোস্ট বসে এই আইন শৃঙ্খলা পরিস্থিতি মনিটর করা হবে এবং চেকিং এর ব্যবস্থা করা হবে। আরেকটা হচ্ছে যে ইন্টেলিজেন্স গ্যাদারিংটা আরো স্টেপ আপ করা, সেটার বিষয়ে ডিসিশন হয়েছে। আমাদের যারা ইন্টেলিজেন্স উইং আছে, ইন্টেলিজেন্স এজেন্সি আছে, তারা তাদের মতো করে প্রচুর ইন্টেলিজেন্স গ্যাদারিংটা আরো বাড়াবেন এবং সেই অনুযায়ী আমরা অ্যাকশনে যাব। আর লাস্ট যেটা হচ্ছে যে আপনারা জানেন যে ঢাকা খুব কনজেশন, মানে খুব জ্যাম প্রবণ সিটি। সেই জন্য যেটা হচ্ছে যে অনেক ক্ষেত্রে একটা জায়গায় একটা আইন শৃঙ্খলা পরিস্থিতির একটা ঘটনা ঘটেছে, তো সেই জায়গায় যেতে যেতে অনেক সময় দেরি হয়। তো সেটার আলোকে আইন শৃঙ্খলা বাহিনীগুলোকে প্রচুর মোটরসাইকেল দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। খুব দ্রুত মোটরসাইকেল গুলো পারচেজ করা হবে, যাতে দুইজনে খুব দ্রুত মোটরসাইকেল করে ওইটা জায়গায় খুব দ্রুত এখানে যেতে পারে। এটা পুলিশের ক্ষেত্রে আপাতত অ্যাকশন নেওয়া হচ্ছে, খুব দ্রুত আরো অ্যাকশন নেওয়া হবে এবং অন্যান্য যারা আইন শৃঙ্খলা বাহিনী, যারা আইন শৃঙ্খলার কাজে নিয়োজিত, তাদের জন্য আরো কিছু মোটরসাইকেল 50-50 করে নেওয়া হবে। আজকে পুরো গত কিছুদিনের এবং আরো আগের পুরো পরিস্থিতি নিয়ে অ্যাসেসমেন্ট করা হয়েছে। এটা সবাই ছিলেন, আপনি জানেন এখানে সমস্ত ল এনফোর্সিং এজেন্সি সবাই ছিলেন, এখানে পুলিশ ছিলেন, এখানে র্যাব ছিলেন, এখানে নেভি ছিলেন, মিলিটারি আর্মি ছিলেন, বিজিবি ছিলেন, কোস্ট গার্ড ছিলেন, সবাই ছিলেন এবং এখানে আমাদের যারা ইন্টেলিজেন্স এজেন্সি আছে তারা ছিলেন। তো সবাই মিলে এটা একটা অনেকগুলো ডিসিশন এসেছে। আমি এইগুলোর মেজরগুলো আপনাদেরকে বলবো। অবশ্যই ঢাকা একটা যেহেতু একটা প্রাইম মানে সিটি অফ 25 মিলিয়ন পিপল, তো ঢাকাটা হচ্ছে আমাদের প্রায়োরিটি লিস্টে। বাট সারা দেশে আপনারা এটা চেঞ্জ দেখবেন, এটা আপনারা দেখবেন। আমরা আজকে সন্ধ্যা থেকে শুরু করি, আমি শুরু হোক, তারপরে দেখবেন কতগুলো স্পট চিহ্নিত করা হয়েছে। আপনি বললাম তো এগুলো নিয়ে ইন্টেলিজেন্স গ্যাদারিং হচ্ছে, আপনারা দেখবেন। একটা বিষয়, আপনারা অনেকগুলো বিষয় নিয়ে কাজ করছেন, কিছু ক্ষেত্রে প্রশংসাও এসেছে। তবে আইন শৃঙ্খলা পরিস্থিতি গত কয়েকদিন যেটা ঘটেছে সেটা নিয়ে সরকার তো আইন শৃঙ্খলা পরিস্থিতি সিরিয়াসলি নিচ্ছে বলেই তো আজকে মিটিংটা হয়েছে। আজকে আপনি দেখেন যে এখানে সবাই ছিলেন, বাংলাদেশের যারা আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে যারা কাজ করে, যে এজেন্সি গুলো কাজ করে, যে ডিপার্টমেন্ট গুলো কাজ করে, যে উইং গুলো কাজ করে, তাদের সবার প্রতিনিধি ছিলেন এখানে এবং এটা সবাই হাই লেভেলে, এমন না যে একটা মিড লেভেলের অফিসার ছিলেন। সংস্থার যারা চিফ তারা প্রত্যেকে এসেছিলেন এবং সেটা নিয়ে আজকে খুব থ্রেডবেয়ার একটা ডিসকাশন হয়েছে। আমরা কোনো এই বিষয়ে আমরা অসহযোগিতা দেখছি না। আমরা চাই আপনাদেরকে মানে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি যত দ্রুত সম্ভব ইমপ্রুভ করা, যাতে মানুষজন, কেননা মানুষের জান মালের নিরাপত্তার দায়িত্ব হচ্ছে গভর্নমেন্টের, আমরা এই কাজটা সুচারুরূপে করতে চাই। কক্সবাজারের ইস্যু এটা এখন একটু ফ্লুইড সিচুয়েশন। আমরা কক্সবাজারের এসপি এবং কক্সবাজারের সিকিউরিটি এজেন্সি গুলো, তাদের কাছ থেকে আমরা রিপোর্টটা চাচ্ছি, তারা আমাদেরকে দিলে আপনারা জানবেন। হঠাৎ করে আমরা বলছি তো আমরা এটার জন্য ইন্টেলিজেন্স গ্যাদার করছি, এই জন্য আজকে ইন্টেলিজেন্স এজেন্সির প্রতিনিধিগুলো ছিলেন, তারা এটা পুরোপুরি আরো আমাদেরকে আরো ইন্টেনসিভ রিপোর্ট দিবেন। আপনারা এক্সটেন্সিভলি আমরা এগুলো মনিটর করছি এবং আপনারা আমরা আশা করি দৃশ্যমান ইমপ্রুভমেন্ট খুব দ্রুত দেখবেন।